বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি যে কোনো সায়েন্সের ডাক্তার হন না কেন, একজন নিউরো সায়েন্সের ডাক্তার হন, আপনি একজন স্পাইনাল কর্ডের ডাক্তার হন, আপনি একজন জেনারেল ডাক্তার, যে কোনো ফিজিশিয়ান হন না কেন, আপনি হাড়ের রোগী পেয়ে থাকবেন। তো হাড়ের রোগীদের মধ্যে সাধারণত স্পন্ডাইলাইসিস রোগীও বেশি আসে। স্পন্ডাইলাইসিস মূলত মেরুদণ্ডে হাড়, ডিস্ক এবং আশেপাশে বয়ঃসন্ধিজনিত এবং ক্ষয়জনিত কারণে যে সময় রোগ হয় সেগুলিকে জানা হয়। তবে হাড়ও স্পন্ডাইলাইসিস কারণে কী হয়? স্পন্ডাইলাইসিস কারণে আপনার হাড়গুলো ক্ষয় হয়ে যায়, অতিরিক্ত ব্যথা করে, আপনার ফ্র্যাকচার টেন্ডেন্সি তৈরি হয় এবং আপনি একসময় মানে মানে অনেক সময় বেডে শুয়ে থাকার মতো অবস্থা তৈরি হয়। স্পন্ডাইলাইসিস সাধারণত দুই রকম হয়। একটা হলো ঘাড়ে বা মেরুদণ্ডে হয়, আবার কোমরেও স্পন্ডাইলাইসিস হতে পারে। কেন স্পন্ডাইলাইসিস হয়? বয়স বাড়ার সাথে সাথে মেরুদণ্ডের ডিস্ক এবং হাড়ের স্বাভাবিক ক্ষয় হয়, তারপরে ফ্লুইড পানিগুলো শুকিয়ে যায় বা ফ্লুইডগুলো শুকিয়ে যায়। একই সময় হাড়ের অতিরিক্ত হাড় বাড়লেও স্পন্ডাইলাইসিস হতে পারে। তাহলে বেসিক্যালি সাধারণত স্পন্ডাইলাইসিস বা হয়ে থাকে ডিস্কে পানি পরিমাণ কমে যাওয়া, ডিস্কের ভিতর অংশ বাইরে বের হয়েছে, চাপ সৃষ্টি করা, হাড়ের অতিরিক্ত বৃদ্ধি হওয়া, লিগামেন্ট বা শক্ত নমনীয় হয়ে যাওয়া। উপসর্গগুলো কী কী? উপসর্গগুলো হলো ঘাড় ব্যথা বা শক্ত হয়ে যাওয়া, কোমর বা পিঠে ব্যথা হতে পারে, হাত পায়ে ব্যথা ছড়িয়ে যেতে পারে, হাত পায়ে ঝিঝি বা অসহায়তার সৃষ্টি হতে পারে, দুর্বলতা, নড়াচড়া অস্বস্তি হতে পারে। অনেক ক্ষেত্রে উপসর্গ থাকে না, তারপর সাধারণত এগুলি সার্ভাইকাল স্পন্ডাইলাইসিসই বেশি হয়ে থাকে। চিকিৎসা কী? চিকিৎসা হলে চিকিৎসকের পরামর্শ মতো আপনি ওষুধ খাবেন, ফিজিওথেরাপি নেবেন, উপযুক্ত ব্যায়াম করবেন, দৈনন্দিন কিছু কাজের ধরন অঙ্গভঙ্গি সংশোধন করবেন, কিছু কিছু ক্ষেত্রে যোগব্যায়াম বা স্ট্রেচিং করবেন। সাধারণত ঘাড়ে ব্যথার কিছু প্রয়োজনীয় মানে ঘরোয়া কিছু হলো প্রয়োজন অনুযায়ী গরম বা ঠান্ডা সেক আপনি দিতে পারেন, স্বাস্থ্যকর প্রদাহ কমাতে সহায়ক খাবার গ্রহণ করতে পারেন, নির্দিষ্ট সময় চিকিৎসার পরামর্শ মতো মানে চিকিৎসা বহন করতে পারেন। তবে নিজের ইচ্ছায় যদি কোনো ওষুধ খাওয়া ঠিক না, কারণ স্পাইনাল কর্ড বা স্পন্ডাইলাইসিসের কারণে অনেক সময় আরও অনেক রোগ কঠিন জটিলতার সৃষ্টি হয়, যেটা আপনার পরবর্তীতে আপনার জন্য একটা রিস্ক সৃষ্টি করতে পারে। তো এই যে আজকের স্পন্ডাইলাইসিসের যে প্রবলেমগুলো আমরা বললাম যে স্পন্ডাইলাইসিসের কেন হয়ে থাকে, তো বয়স থেকে আপনাকে এমন কিছু খাবার খেতে হবে যেগুলি স্পন্ডাইলাইসিস প্রতিরোধ করে অথবা আপনার হাড়ের জন্য ভালো। তো এই খাবারগুলো কী কী সেটা আমি আরেকটা ভিডিওতে বলবো। টু ডিয়ার অডিয়েন্স, আমি চাই যে স্পন্ডাইলাইসিস এমন একটি রোগ যেটা আপনার মানে মানে লাইফের মানে অনেক লংভিটি কমা দেবে, আপনার অ্যাক্টিভিটি কমা দেবে, আপনাকে অনেকটা মানে নিষ্ক্রিয় করে ফেলবে। এই রোগ থেকে আপনি সচেতন থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।